আর গঙ্গা কিংবা পদ্মা নদী নয়, এবার দামোদর নদীর জলে মিলছে আস্ত জ্যান্ত ইলিশ। সূত্রের খবর, চলতি সপ্তাহের বৃহস্পতিবার গভীর রাতে পূর্ব বর্ধমান জেলার জামালপুরে দামোদর নদে মাছ ধরছিলেন কিছু মৎস্যজীবী। আর সে সময় একটি আস্ত রূপলি ইলিশ ধরা পড়ে তাদের জালে। এরপর মাছটিকে স্থানীয় মাছের বাজারে নিয়ে আসা হলে ভিড় জমাতে থাকেন এলাকার ইলিশ মাছ প্রেমীরা। এমত অবস্থায় প্রায় 1 কেজির বেশি ওজনের মাছটিকে 2100 টাকায় নিলামে বিক্রি করা হয়। দাদা কি দেখলেন? দেখার বলতে সকালে বাজারে এসে দেখলাম, জামালপুর বাজারে এসে দেখলাম একটা বড় সড়ো ধরনের ইলিশ বাজারে বিক্রি হচ্ছে। সাধারণত এটা দামোদর নদে পাওয়া গেছে। তা আমরা বহুদিন আগে শুনেছিলাম যে দামোদর নদে ইলিশ পাওয়া যায়, তাই এটা দেখে অবাক হয়েছি। সাধারণত ইলিশটা দামোদর নদ থেকে পাওয়া গেছে, তাই তো? দামোদর নদ থেকে পাওয়া গেছে। কারা ধরলো? মৎস্যজীবীরা, ওই জেলেরা ধরেছিল। আচ্ছা, কত ওজন হতে পারে? ওজন ওই 1 কিলোর ওপর হবে। আচ্ছা, কত টাকা বিক্রি হলো? ওটা সাধারণত দেখলাম যে 2100 টাকায় বিক্রি হলো। এগুলো তো দেখা যায় না দামোদর নদ থেকে। আগে কখনো দেখা যেত দামোদরে? শুনেছিলাম, কিন্তু এখন সাধারণত দেখা যায় না। তা দেখে অবাক হলাম। কেমন লাগছে এই যে? ভালো লাগছে, জিনিসটা ভালো লাগছে যে দামোদর নদ থেকে ইলিশ পাওয়া গেছে। তা আমরা খুবই উৎসাহের সঙ্গে দেখতে এসেছেন। হ্যাঁ, দেখতে এসেছিলাম। আচ্ছা, দেখলাম। পুরো ঘটনায় জামালপুর ব্লক মৎস্য সম্প্রসারণ আধিকারিক জানান, সৌভাগ্যবশত যার আড়তে এসছে সে আমাদেরই একজন মাছ চাষি প্লাস আড়তদার। তার থেকে আমি জানতে পারলাম বিষয়টা। তার নাম প্রভাত পাত্র। ওনার এখানে মাছের আড়তও আছে এবং নিজে মাছ চাষও উনি করেন। তো এই বিষয়টা নিয়ে অবাক হওয়ার খুব একটা কারণ নেই, কারণ ইলিশ মাছ নোনা জলে থাকে আমরা সবাই জানি, কিন্তু যখন ওরা ডিম পাড়ার সময় হয়, মেনলি ইলিশ মাছ হচ্ছে অ্যানাড্রোমাস মাইগ্রেটরি ফিশ, অর্থাৎ ডিম পাড়ার সময় ওরা সমুদ্র থেকে নদীতে প্রবেশ করে। এবং আমরা যদি গঙ্গাতে ইলিশ মাছ পাই, পদ্মাতে যদি ইলিশ মাছ পাই, কাজে দামোদরে যে ইলিশ মাছ পাওয়া গেছে এই বিষয় নিয়ে অবাক হওয়ার খুব একটা না। তবে হ্যাঁ, মাইগ্রেট করে তোমার দামোদরের দিকেও ইলিশ মাছ আমরা পাচ্ছি, ইন ফিউচার হয়তো আরো এসছে। এবং ইলিশ মাছ সবসময় ঝাঁকে থাকে, অর্থাৎ যে জেলে আছেন তার জালে হয়তো একটা আমরা তিনি পেয়েছেন। তবে আশা রাখি যে পরেও হয়তো আরো পাবো আমরা মাছ, ইলিশ মাছ। এটা কালনা এবং জামালপুরের মাঝামাঝি জায়গা থেকে পাওয়া গেছে দামোদরের। নোনা জলে ইলিশ মাছ বড় হয়, কিন্তু যখন ডিম পাড়ার সময় হয় তখন তারা নোনা জল থেকে মিষ্টি জলে প্রবেশ করে। তাহলে এই যে এটা কি আবার থাকতে পারে যে এই যে দামোদর কিছুদিন আগে যে বন্যা যেটা দেখতে পাওয়া গেল, সেক্ষেত্রে কি মাছ কি ভেসে হ্যাঁ, অন্য নদী থেকে ধরুন কানেক্টেড যেটা হয়েছে সেখান থেকেও আসতে পারে, না আসার কিছু নেই। তবে ইলিশ মাছ কিন্তু যে মিষ্টি জলে হয় না, এই ধারণাটা একদমই ঠিক নয়। কারণ মিষ্টি জলে তো ইলিশ মাছ মাইগ্রেট করে আসে এবং এরা অনেক দূর পর্যন্ত মাইগ্রেট করতে পারে, মানে এরা পরিযায়ী মাছ বলা যায় এটাকে। আপনি তো দীর্ঘদিন ধরে এই বিষয়টা দেখে আসছেন মৎস্য দপ্তরে, আপনার আগে ক্ষেত্রে কি কখনো দেখেছেন যে না দামোদরে ইলিশ মাছ? কারণ আমি এখানে 2 বছর হলো আমি এখানে এসেছি। তবে আমি চাষিদের মুখ থেকে যেটা শুনেছি যে প্রায় 20-22 বছর আগে তখন ইলিশ মাছ দামোদরে কিন্তু পাওয়া যেত। তারপরের থেকে এখন প্রায় 20-22 বছর পরে ধরুন আজকে যে ঘটনাটা, মানে যে চাষি ভাইয়ের জালে ধরা পড়েছে মাছটা, তাহলে এটা প্রায় 20-22 বছর পরে। ব্যুরো রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.